হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। যখন আমাদের একঘেয়ে ডিমের কারি, ডিমের ঝোল, ডিমের কষা এসব খেতে খেতে মুখটা একেবারে একঘেয়ে হয়ে যায়, তখন কিন্তু বেশ একটু অন্যরকম কোনো আইটেম হলে মন্দ হয় না, কি বলো? তো আজকে সেই জন্য ডিমের একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কি আর কিভাবে তৈরি করছি। আজকের রেসিপি দই ডিম। দই ডিম বানানোর জন্য আমরা প্রথমে 6টা ডিমকে একটু বয়েল করে নেব। দেখো ডিমগুলো আমি বয়েল বসিয়ে দিয়েছি একদম মাপমতো জল দিয়ে, আর তাতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমের খোসাগুলো দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে ডিমগুলো যখন আমি ভাজবো ডিমগুলো ছিটবেও না। ডিমগুলো কিন্তু কেটে না নিলে ডিমগুলো খুব ফোটে, সেটাও হবে না। আর ডিমগুলোর মধ্যে খুব ভালোভাবে তেল মশলাটা ঢুকলে স্বাদটাও আরো বেড়ে যায়। কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে ডিমের গায়েও নুন হলুদ মাখিয়ে নিতে পারো, আমি কড়াইয়ের তেলতেই দিয়ে নিলাম, তাহলে পরে প্রত্যেকটা ডিমের গায়ে সমানভাবে নুন হলুদটা লাগে। সেই জন্য কড়াইতেই নুন হলুদটা দিয়েই সাথে সাথে ডিমগুলো ছেড়ে দিতে হবে। এইবার ডিমগুলোকে খুব হালকাভাবে ফ্রাই করব। ডিম কিন্তু বেশি ভাজলে ডিমটা একটু শক্ত হয়ে যাবে, খেতে সেরকম টেস্ট আর লাগে না। সেই জন্য খুব হালকা করে ফ্রাই করব। আর এই রেসিপিটাতে ডিমটা কিন্তু একদমই সাদা সাদা থাকতে হবে, তো সেই জন্য খুব বেশি ফ্রাই করলে চলবে না। দেখে নাও আমি ঠিক কিভাবে ডিমটা ফ্রাই করছি। দেখো একদম কিন্তু জাস্ট হালকা নাড়াচাড়া করেই তুলে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের যে অবশিষ্ট তেলটা থাকলো তার মধ্যেই দেখো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু একটু লাল করে ভাজবো, কিন্তু কালো যেন না হয়। দিয়ে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলে নেব। এবার দেখো মিক্সিং জারে 6টা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে একটু গুঁড়ো করে নেব। এই দেখো কাজু বাদামগুলো আগে একটু ড্রাই গুঁড়ো করে নিলাম, তাহলে সুবিধে হয়। এবার দিয়ে দিলাম কটা লাল কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দিলাম যাতে তরকারির রঙটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম টমেটো, একটা টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে কেটে। এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজটা। এবার দিয়ে দিলাম টক দই, ঘরে পাতা টক দই, আর ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে তারপর কিন্তু টক দইটা দিয়েছি। আমি এখানে 1/2 কাপ টক দই ইউজ করেছি। এবার এই মিক্সিং জারের এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখো খুব মিহি একটা পেস্ট করে নিলাম। তো আমাদের রান্নার মশলা একদম রেডি। এবার চলে যাব আবার রান্নায়। প্রথমে দেখো এখানে 3টে এলাচ, একটু দারচিনি আর 3-4টে লবঙ্গ নিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি। আর এখানে দেখো একটা জয়িত্রী ভালো করে গুঁড়ো করে নিলাম হাত দিয়েই। এগুলো এবার তেলে ফোড়নে দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলো 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। যেই এগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসবে সেই সময় দিয়ে দেব আদা আর রসুন থেতো করে। আমি এখানে আদা আর রসুন থেতো করে নিয়েছি, 1 চামচ মতো দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। আদা আর রসুনটা একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 1/4 টিস্পুন, কারণ এই রান্নাটায় বেশি হলুদ দরকার নেই। এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিলাম কারণ আমি লঙ্কা বেটে দিয়েছি, বেশি ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিলাম। এবার একটু মশলার প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে কড়াইয়ের নিচে মশলাটা লেগে না যায়। এই মশলাটাকে একটু কষিয়ে নেব। देखो मशलाटार पास থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম
সেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সারে, কাজু বাদাম, টমেটো, পেঁয়াজ ভাজা, দই আর লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, এটা একটু ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য একটু পরেই দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কারণ এতে দই, কাজু বাদাম সব পড়েছে। এবার ডিমগুলোকেও এই মশলাটার সঙ্গে মিক্স করে দিলাম। ডিমগুলোর সাথেও মশলাটাকে একটু কষিয়ে নেব, তাহলে ডিমের মধ্যেও মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, ডিমগুলোর টেস্ট আরও বেড়ে যাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা চাইলে যদি গ্রেভিটা একটু ঝোলঝোল করতে চাও তাহলে জল দিতে পারো, আর যদি এরকম গামাখা রাখতে চাও তাহলে এটাই রাখতে পারো। তো আমি গামাখাই রাখলাম, ঝোলঝোল করব না, তো সেই জন্য আমি আর জল দিলাম না। এবার সব শেষে মিক্স করে দিলাম একটু ধনে পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি ফিরে আসছি, এটাকে সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার এটাকে দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে, আর কি দারুণ একটা স্মেল আসছে। এবার দেখো ডিমগুলো আমি একটা সার্ভিং বলে তুলে নিলাম। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।